আসসালামু আলাইকুম। আমি যতই হাতে পায়ে ধরে বুঝিয়ে বলছি না কেন, কোনোভাবেই কাজ হচ্ছে না। আমি এখন যে কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। আজকে ৪ থেকে ৫ বৎসর হয়ে গিয়েছে। আমি একই কথা বারবার বলে যাচ্ছি এবং বুঝিয়ে যাচ্ছি। কোনোভাবেই সে আমার কথা শুনছে না। আমি যে চিন্তায় পড়ে গিয়েছি আমি কি করব না করব। তার নিজের বুদ্ধিতেই নিজে চলছে। এই যে আমি এতটা বিনয়ের সাথে তাকে কথাগুলো বলছি, সে কোনোভাবেই কথাটা শুনছে না এবং মানছে না। আমার এই অগোছালো কিচেন দেখে আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন আমি এতক্ষণ যাবৎ কার কথা বলছি। দেখেন আমার কিচেনের কি অবস্থা। এই যে জমানো কাজগুলো করতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সেই কথাটাই আমি বলছিলাম তাকে প্রতিনিয়ত আমি বলে যাই, যখন তুমি মেস দিবা আমাকে বলে যাবা, তাহলে আমি কাজগুলো অনেক বেশি রাত থেকে গুছিয়ে করতে পারি। আমি যাই বলি না কেন তার মাথায় সে কথাটা ঢোকায় না, তাই বলে সে এরকম কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। আর আমিও অনেক বেশি হয়রানিতে পড়ে যাচ্ছি। আমি একসাথে অনেক বেশি কাজ করলে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আজকে থালা প্লেট বাটি মাজার পরে আমি আমার রান্নার মতো পরিস্থিতি আজকে ছিল না। অনেক বেশি শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তাই পরবর্তীতে আমি চিন্তা করলাম যে বাহির থেকে খাবারটা অর্ডার দিয়ে নিয়ে আসি। আমি কোনোভাবেই আজকে আমি রান্না করতে পারবো না। এতটাই শরীর আমার খারাপ হয়েছে। সেই জন্যই আমার মনটাও খারাপ লেগেছে যে বারবার বলে যাই যে বলে যাবা তুমি, বলে না।